মনে হয় না সঞ্জয় একা দোষী, পিছনে আছে বড় নেক্সাস। অপর্ণা সেন। সরকারি প্রচেষ্টা ছাড়া কিছু পরিবর্তন হয় না, অভিষেকের সেবাশ্রম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমানের। কলকাতার রাস্তায় ঘুরছে রোবট কুকুর, দখল করতে এলেই বাংলাদেশকে ছিঁড়ে খাবে। আরো জোরালো হচ্ছে আন্দোলন, তিলোত্তমার পরিবারের সঙ্গেই পথে নামছেন শুভেন্দু। গণ কনভেনশনে মীনাক্ষী। বাড়িতে ঢুকে মহিলা শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদীকে মারধরে অভিযুক্ত তৃণমূল। হুগলির মানুষের জন্য একদিন আর ব্যবসার জন্য 29 দিন, রচনা শাড়ি স্টল দিতেই কটাক্ষ বিজেপির। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মনে হয় না সঞ্জয় একা দোষী, পিছনে আছে বড় নেক্সাস। অপর্ণা সেন। অপর্ণা সেনের মন্তব্যকে সমর্থন করেছেন তিলোত্তমার বাবা। রায়ের কপি সামনে এসেছে ইতিমধ্যেই, তা দেখার পর নতুন করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন আরজিকর মামলার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আমৃত্যু জেলে বন্দী থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তবে সেই শাস্তি যথেষ্ট কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এবার সেই মামলা নিয়ে বিতর্ক আরও কিছুটা উস্কে দিলেন অভিনেত্রী অপর্ণা সেন। শুধুমাত্র সঞ্জয়কেই দোষী বলতে রাজি নন তিনি। সরকারি প্রচেষ্টা ছাড়া কিছু পরিবর্তন হয় না, অভিষেকের সেবাশ্রম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমানের। বেশ কয়েক সপ্তাহ ধরে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব মারাত্মকভাবে প্রকট হয়েছে। অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। প্রকাশ্যেই নানা মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে ফেলেছেন একাধিক তাবড় নেতা। এই আবহে বিমানের মন্তব্যে নতুন করে চাপানোতর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এটা অভিষেকের ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। সরকারের প্রচেষ্টা ছাড়া এই ধরনের প্রকল্পে কিছু পরিবর্তন হয় না। এদিন এই মন্তব্য করতে দেখা যায় বিমানকে। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। প্রসঙ্গত, যাত্রা শুরুর পর থেকেই অভিষেকের সেবাশ্রম নিয়ে উন্মাদনা ভালোই, মানুষের সাড়াও মিলছে, যদিও বিরোধী শিবির থেকে খোঁচা এসেছে। কলকাতার রাস্তায় ঘুরছে রোবট কুকুর, দখল করতে এলেই বাংলাদেশকে ছিঁড়ে খাবে। শুক্রবার সকাল থেকেই সেই উপলক্ষে রেড রোডে মহড়া তুঙ্গে। মহড়া চলাকালীন বন্ধ একাধিক রাস্তা। বন্ধ রাখা হয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানী রাসমণি রোডের একাংশ। সেনাবাহিনীর জওয়ানদের কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি রোবোটিক ট্রেনিংও চলছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে এদেশেও। একাধিকবার বাংলাদেশিদের একাংশ ভারত সম্পর্কে কুমন্তব্য করেছে। এমনকি তাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের একাংশের মুখে শোনা গিয়েছে দখলের কথা। কখনো বলেছেন দিল্লি দখল, কখনো কলকাতা। তবে কলকাতা দখল যে এতটাও সস্তা নয়, তাহা অন্তত তারা বুঝে যাবেন প্রজাতন্ত্র দিবসের দিনই। কারণ কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোবট কুকুর। আরো জোরালো হচ্ছে আন্দোলন, তিলোত্তমার পরিবারের সঙ্গেই পথে নামছেন শুভেন্দু। গণ কনভেনশনে মীনাক্ষী। সিবিআই এর বিরুদ্ধে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে। এমনকি বিচারক অনির্বাণ দাসের মামলার রায়ে স্পষ্টভাবে পুলিশের পাশাপাশি সিবিআই এর ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। এহেন আবহেই পরিবারকে সঙ্গী করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথে নামা তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জোরালো হলেও ফাঁসি হয়নি, হয়েছে আমৃত্যু কারাবাসের সাজা। আরজিকর কেসে শিয়ালদহ আদালতের রায় নিয়ে বিতর্কের শেষ নেই। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছে রাজ্য। ফাঁসির দাবিতে সরব হয়েছে সিবিআইও। শুক্রবার তিলোত্তমার পরিবারকে সঙ্গী করে উত্তর কলকাতায় মিছিল করার কথা শুভেন্দু অধিকারীর। সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। বাড়িতে ঢুকে মহিলা শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদীকে মারধরে অভিযুক্ত তৃণমূল। অভিযোগ, গত 8ই জানুয়ারি রাতে বলরামপুর শহরের রেজিস্ট্রি পাড়াতে এক গৃহবধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন যোগেন রুহি দাস নামে এক তৃণমূল কর্মী। গৃহবধূর আত্মীয় রাজু রুহি দাস এবং তার পরিবার ওই ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত মহিলাকে উদ্ধার করেন। মহিলার সম্মান বাঁচাতে প্রতিবাদ, আর সেই প্রতিবাদীকেই ব্যাপক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম প্রতিবাদী যুবক রাজু রুহি দাস। তিনি পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
হুগলির মানুষের জন্য একদিন আর ব্যবসার জন্য 29 দিন। রচনা শাড়ি স্টল দিতেই কটাক্ষ বিজেপির। রচনা ক্রিয়েশন নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের, পাশাপাশি রচনা কেয়ার নামে বিউটি প্রোডাক্টের ব্যবসাও রয়েছে। এসব নিয়েই আগামীতে পাকাপাকি দোকান করার ভাবনাও রয়েছে রচনার। চুঁচুড়া বিধানসভা উৎসবে শাড়ি ও বিউটি প্রোডাক্টের স্টল দিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যারা কিনবেন তারাই পাবেন 10% ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলছে আকর্ষণীয় ছাড়। বিনামূল্যে পাওয়া যাবে শাড়ি। সাংসদের এই উদ্যোগে ব্যাপক শোরগোল শুরু হয়েছে হুগলির রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তীব্র আক্রমণ শানিয়েছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।